পরে এই গান আর মানুষ শুনলো না। এরপরে এক মহিলা এসে কয়, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলবার পারি না। মানুষ কয় গতকালকের কথা যে মহিলা আজকে ভুলে যায়, চরিত্র ঠিক নাই, কথা বলে। এরপর আর এক শিল্পী এসে কয়, ও প্রিয়া তুমি কোথায় কেন? কয় শয়তান তোমাকে খুঁজতেছে। আছে না নাই? এরপরে এক শিল্পী আসে, কত শিল্পী আসে কত গান গাইলো, কথা কয় না কেন? জ্বালায়া প্রেমের বাতি কোথায় তুমি গেলে রেখে, নিভে দিয়ে যাও, কথা কন আছে না নাই? এগুলো জ্বালাজালি ভালাবালির গান বাদ দিয়া নতুন একটা ম্যাডামের আবিষ্কার হলো। ওই ম্যাডাম এসে কয়, বন্ধু যখন বলবে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, ফাটতে যায়, কি ফাটে যায়? বুকটা ফেটে যায়, আছে না নাই? মানুষ চিন্তা করে এর আগে তাও ছোট ছোট কথা কছে, এখন ডাইরেক্ট করছে বুক বলে ফাটে যাচ্ছে। আপনারা কোন তো কেউ যদি বউ নিয়ে ঘরে, ইসলামে কি বাধা আছে? কিন্তু ভোগ বাদ দিয়ে না, যারা 14 ফেব্রুয়ারিতে বান্ধবী নিয়ে ঘুরবে, এই সমস্ত দুশ্চরিত্র লুচ্চা যুবকদের হিসাব আল্লাহর কাছে আছে না নাই? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। কারা 14 ফেব্রুয়ারিতে বান্ধবীর ওন্না ধরে টান দিয়েছো, 31 নাইটে বান্ধবীর ওন্না ধরে টান দিয়েছো, দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখেছেন, কথা বলে ঠিক না? প্রেম করলে ভালোবাসলা কিসের 14 ফেব্রুয়ারি? মুসলমানের ভালোবাসা 12 মাস, কথা বলেন। মুসলমানের ভালোবাসা 12 মাস, শুধু নির্দিষ্ট একদিনে। ওরা কেন ভালোবাসা করে আমেরিকা লন্ডনের মানুষ? কারণ হলো ওরা সন্তানকেও কোলে নেয় না, কুত্তে কোলে নিয়ে ঘরে। কি কোলে নিয়ে ঘরে? কুকুর, কুকুর, মিস্টার ডগ, চেনেন তো? এই জন্য ওরা পশুকে ভালোবাসে, মানুষকে ভালোবাসার সময় পায় না। এই জন্য নির্দিষ্ট একটা দিনে সন্তানদেরকেও ভালোবাসে, স্বামীকেও ভালোবাসে, কথা বল ঠিক না? এই জন্য মুসলমান ইমানদারদের ভালোবাসা 12 মাস। আমরা নির্দিষ্ট একদিনে ভালোবাসা পালন করব না, কথা কন না কেন? কুকুর চেনেন আপনারা? কুকুর, হ্যাঁ, ভাদ্র মাস, কার্তিক মাস, আশ্বিন মাস আসলে কুকুরেরা ভালোবাসা করে রাস্তাঘাটে, কথা কন না কেন? তাহলে যারা নির্দিষ্ট 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করেন, এটা ভালোবাসা দিবস পালন না, এটা বিশ্ব বেহায়া দিবস, লুচ্চা দিবস, নোংরা দিবস, কুকুরের দিবস, কুত্তা দিবস। কিসের ভালোবাসা দিবস? প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। স্ত্রীর জন্য ভালোবাসা, মা বাবার জন্য ভালোবাসা, সন্তানের জন্য ভালোবাসা, মুসল্লিদের জন্য ভালোবাসা, শ্রোতাদের জন্য ভালোবাসা, মানুষের প্রতি প্রতিদিন ভালোবাসা, কথা বল ঠিক না? নির্দিষ্ট একদিনে ভালোবাসা পালন করে কারা? ওই নাফরমান বেঈমান যারা, কথা বল ঠিক না? ভালোবাসা দিবসের শুভেচ্ছা কি চাচা শেষ করা লাগবে নাকি? 12টা বেজে গেছে। এ মুসলমান আল্লাহর গোলাম, এজন্য অনেক কথা বলেছি বাজান। মনে করেন ওই গানটা বন্ধু যখন বলে, এই গানটার কথাই আমি একটু বলি, ভালো করে শোনেন। এগুলো জায়েজ না হারাম? ভালো করে কোন জায়েজ না হারাম? ওই গানটা যদি তারা উড়ে করে কে গায়, বন্ধু বলে আমার পাগলা আছে, তাই বলবে না? তার মানে ওই গানটা জোরে গাইলে আর ভাল লাগে না, ভাল লাগে, মজা শেষ। আবার যদি কেউ টানে টেনে কয়, বন্ধু যখন বইয়া, মরবি নাকি রে, মানে বিচ্ছিরি হয়ে যায়। আর কোরআন জোরে পড়লেও মজা আছে, আস্তে পড়লেও মজা আছে, কথা কন না কেন? আবার টেনে টেনে পড়লেও মজা আছে, কথা কন ঠিক কিনা? মজা আছে, আকর্ষণ কমে না, কথা কন ঠিক কিনা? এ যুবক ভাইরা, আশা করি বুঝেছো। এক গান 50 বার 500 বার শোনার পরে মানুষ আর শুনতে চায় না। আর 30, 40, 50 বছর ধরে যারা সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে, লক্ষ লক্ষ বার তিলাওয়াত করেছে, এরপরে আকর্ষণ কমে নাই। দিন যত বাড়ে আকর্ষণ তত বাড়ে। নামাজ পড়তে পড়তে চেহারাতে নূরানি ভাব এসে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, কবরে যায়, কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার।
কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ পাক তার রাসূলকে সান্ত্বনা দিয়ে সূরা কাউসার নাযিল করে বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। দুনিয়ার কোন নবীকে আল্লাহ কাউসার দেন নাই, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক উজে কাউসার দান করেছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই হাউজে কাউসারের পানি পান করবে কারা? কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষের চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত পড়া শুরু হবে, কুকুরের মতো মানুষের জিহ্বা চলে আসবে, ওই কঠিন বিপদের দিনে মা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, বাবা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে জমিন যেদিন হবে তামার জমিন, সূর্য যেদিন 12টা মুখ দিয়ে তাপ দেবে, ওই বিপদের দিনে, ওই কঠিন দিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের একটা দিন হবে, কিয়ামতের একটা বিচারের দিন হবে 50,000 বছরের সমান। ওই দিন নবীজির হাতে সুপারিশপ্রাপ্ত উম্মত যারা হাউজে কাউসারের পানি পান করবে তারা কোন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর মতো মিষ্টি, দুধের মতো সাদা, পানির মতো ক্লিয়ার, এত সুন্দর পানি দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারে না। জীবনে কোনোদিন এরকম পানি দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যেতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজে খুঁজে তার প্রিয় উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করবে কারা? কথা বল না কেন? নবীজির সুপারিশপ্রাপ্ত উম্মত তারা, সুপারিশপ্রাপ্ত উম্মত যারা হাউজে কাউসারের পানি পান করবে তারা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মন খারাপ করছেন আমার কথা? এখন শোনেন, আমি কি মানুষ? মুসাফির মানুষ। মনে করেন এখানে যে ছোট বাচ্চা আছে না, ওই ছেলেটার হাতে একটা বদনা দিয়ে বললাম, বাবা তুমি এক বদনা পানি নিয়ে আস। ছেলেটা যাচ্ছে, যাওয়ার আগে বলে থামো থামো বাবা, থামো বাবা থামো। এই যে পকেট থেকে কিছু চকলেট বের করে দিলাম ছেলেটার হাতে, ছেলেটার হাতে চকলেট দিয়ে বললাম, বাবা আমাকে এক বদনা পানি নিয়ে এসে দাও, আমি মুসাফির মানুষ, উযু করব। ছেলেটা পানি আনতে গেল, যাওয়ার পথে ওই রাস্তার সাথে মনে করেন পিছলে পড়ে গেছে। আপনারা কি বলেন? উষ্টে খায় পড়ছে। কি বলেন? পিছলে পড়ে বা উষ্টে খায় পড়ে গেছে। পড়ে যায়, ছেলেটার হাঁটু একটু ছিলে গেছে। তারপরে ছেলেটা ওই যে চকলেটের খুশি আর আনন্দ, বোঝেন নাই, ওই দৌড়ে পানি নিয়ে আসছে, নিয়ে আমার কাছে আসছে। আসার পরে আমি বললাম, বাবা ওই যে ওই জায়গায় দেখলাম তুমি পড়ে গেছো, কষ্ট পাইছো। তখন বলতেছে, না না আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। তার মানে যে চকলেটের যে খুশি, যে আনন্দ, ওই যে পড়ে গেছে, ওই যে ছিলে গেছে, একটু রক্ত বের হচ্ছে, সে কথাও ভুলে গেছে। কিসের আনন্দে? কথা বলেন না কেন? নবীজিকে আল্লাহ কাউসার দান করেছেন, ঠিক আছে, আপনারা হাউজে কাউসারের পানি পান করতে চান, ঠিক আছে, কিন্তু পেতে চাইলে যাইতে হবে। যেই পথটা পাড়ি দিবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য, এই পথটাতে চলতে গেলে যে একটু কষ্ট হবে, একটু হাঁটু ছিলে যেতে পারে। কথা বল না কেন? একটু ধৈর্য ধারণ করা লাগতে পারে, কিছু কাজ করা লাগতে পারে। তবে আল্লাহ পাক কয়টা কাজ করবেন 2 নাম্বার আয়াতে সেটা বলে দিয়েছেন। আয়াত নাম্বার 2 কাজও হলো কয়টি? আরো জোরে কোন? 2টি কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, আর 2 নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করো। নামাজ খালি পড়লে হবে না, কার উদ্দেশ্যে পড়া লাগবে? আরো যারা বলেন কার উদ্দেশ্যে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, 2টা বিষয় তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। 1 নাম্বার, জীবনে কোনোদিন রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। 2 নাম্বার, তোমাদের কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ পাক তোমাদের ভয় থেকে নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ। এজন্য ইবাদত করা লাগবে কার উদ্দেশ্যে? আপনারা বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي
লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালক আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করবেন। কার উদ্দেশ্যে? আর জোরে বলেন। রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। লোক দেখানো নামাজ পড়লে হবে না, লোক দেখানো ইবাদত করলে হবে না। সূরা মাউনের ভিতরে আল্লাহ বলেছেন অথবা সেই সমস্ত মুসল্লি যারা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। কথা কান ঠিক কিনা? লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করা যাবে না। ইবাদত হবে কেবলমাত্র শুধুমাত্র তার খুশির জন্য। আরো জোরে বলেন কার খুশির জন্য? নামাজটা পড়বেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? রাগ করেছে? আপনাদেরকে বলতে চাই শোনেন, অনেকে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজে আমাদের মন বসে না। নামাজ পড়ি, নামাজে আমাদের দরদ লাগে না। নামাজ পড়তেছি 2-3 মিনিটে আমাদের নামাজ শেষ। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই আপনাদেরকে বলবো সেজদা রুকু খুব সুন্দর ভাবে দেন, রাসূলের তরিকায় দেন, সাহাবায়ে কেরামের তরিকায় দেন। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সাহাবীরা নামাজ পড়তেন, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন যে নামাজে এত দীর্ঘ টাইম দাঁড়িয়ে থাকতেন যে আসমানের পাখি সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। তাদের নামাজে এত মনোযোগ ছিল, পাখি পড়ে থাকে টের পায় না। সুবহানাল্লাহ। আর আমরা একটা মশা পড়লে এই হাত এই জায়গায় খাবো খা। কথা বল ঠিক কিনা? আগে মশা মারি তারপরে নামাজ। ঠ্যাঙে যদি মশা পড়ে, পায়ে যদি পড়ে, এক পায়ের উপর তুলে দেবে খাবি খা। আছে না? নামাজে আমাদের মনোযোগ থাকে না। কষ্ট হচ্ছে আপনাদের না? এই জন্য হাউজে কাউসারের পানি পান করতে গেলে এমন সেজদা দেওয়া লাগবে, এমন নামাজ আদায় করা লাগবে যেভাবে নামাজ পড়লে, যেভাবে সেজদা দিলে আল্লাহ খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে খুশি করার জন্য কারা কারা সালাত আদায় করবেন দুই হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লাবেন আমিন? আর জোরে বলেন আমিন। 2 নাম্বার হলো ওয়ানহার, কুরবানি করা। কুরবানি করা মানে চুয়াডাঙ্গার তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসছে, রাস্তার মধ্যে বাইন্ধে রাখছে। মানুষজন দেখে, ওরে তালুকদার সাহেব মাথায় খারাপ, বাপ রে বাপ, ই কি গরু নিয়ে আসছে গো, 30 মণ গোশত হবে। তালুকদার সাহেব ঠকে নাই, জিতছেন। 10 লাখ টাকা দিয়ে তো জিতছেন। তালুকদার সাহেব আবার কয় আমি ঠকার মানুষ। হ্যাঁ, আমি ঠকার মানুষ। পেছনের যে 2টা রান, এই 2 রানে তো 3-6 মণ গোশত হবে। আর এই যে রানের গোশতগুলো যেভাবে জমে আছে, যা টেস্ট হবে, যা মজা হবে। আর এই যে চুট, এই যে কাঁধে কি থাকে ওটা? জুট। আচ্ছা, এই কাঁধে যেটা থাকে জুট, হ্যাঁ, ওইটা খাইতে যে মজা হবে, ওই জুটেই তো 20 কেজি গোশত হবে। কথা কোন ঠিক কিনা? যারা কুরবানির পশু কিনে দেয় এরকম রাস্তাঘাটে প্রদর্শন করে, আর কত গোশত হবে এইটা নিয়ে যারা যাচাই বাছাই করে, আর কুরবানি হবে। আর বিশেষ করে যুবকদেরকে বলে, হুজুর পাইলে সেলফি, নামাজে সেলফি, ওঠা বসায় সেলফি, পায়খানার সেলফি, যে কোন দিন আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? হাসেন না? কি হয়েছে? এক মোবাইল দেন ভাই, ইব্রাহিম ভাই মোবাইল। এরকম একটা সেলফি তুলে কি হয়েছে? দোয়া করেন আজকে কুরবানি কেনার জন্য আলমডাঙ্গায় যাচ্ছি। 1 নাম্বার সকালবেলা 1 ঘন্টা আগে পোস্ট হয়েছে। 2 ঘন্টা পরে যখন বাজারে পৌঁছে, এই মাত্র কুরবানি গরু কেনার জন্য হাতে পৌঁছাইলাম, আলহামদুলিল্লাহ। আছে না? এরপরে যেই গরু দরদাম হয়েছে, ওই গরুর একটা ছবি তুলে, দোস্তরা এই গরুর দরদাম চলতেছে 90,000 টাকা চাই, আমি 80,000 টাকা বলেছি, আপনারা দোয়া করেন অতি দ্রুত যেন কিনতে পারি। কথা বোঝেননি? এরপরে কিনা শেষ, তখন আবার পোস্ট করে আলহামদুলিল্লাহ, অবশেষে 88,000 টাকায় গরুটি কিনতে পারলাম। কথা কন না? এরপরে বাড়িতে নিয়ে যা লালন পালন করে, 3 দিন পরে না শ্যাম্পু ট্যাম্পু দিয়ে গোসল করে দেয় না? এ ভাই কথা কন না? আপনারা গোসল করাইয়া দিয়ে ছবি তুলছে। এই সেই কুরবানির গরু যাকে 88,000 টাকা দিয়ে কিনেছি, আজকে নিজের হাতে শ্যাম্পু দিয়া গোসল করাইলাম। আল্লাহ যেন আমার কুরবানি কবুল করে। ফেরেশতারা কয় কবরতায়, কবুল করে হচ্ছে কবরতায়। কথা কোন ঠিক কিনা? এরপরে যেদিন জব করবে,
সেদিন এরকম মনে করেন হুজুর ধরে কয়েকজন ঠেসে ধরছে আর একজন ক্যামেরাম্যান সেটিং করে তুলছে কথা কোন কি চাচা কথা ঠিক আছে বা ক্যামেরাম্যান সেটিং করে তুলছে ও আবার জব করা কয় ফ্যাসে জব করছে রক্ত কিভাবে পড়তেছে ধরতে কয়জন কিভাবে ধরে আছে একবারে সব সেলফি তুলে 8-10টা ছবি তুলে ফেসবুকে দিচ্ছে অবশেষে কুরবানি করলাম আল্লাহ তুমি কবুল করো এর কুরবানি হবে না এটি এলিয়েশন স্টেমলিয়েশন আমি লিখে দিচ্ছি স্টেমলিয়েশন লিখে দিচ্ছি কিয়ামত পর্যন্ত এই তরিকায় কেউ কুরবানি দিলে ওর কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না 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 ওর খালি গোশত খাওয়া হবে কথা ঠিক না লোক দেখানোর জন্য ইবাদত নয় ইবাদত হবে আল্লাহর খুশির জন্য কথা বলে ঠিক না আল্লাহ বলেছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম হে বান্দা তোমার কুরবানির পশুর রক্ত গোশত আমি আল্লাহর কাছে পৌঁছাই না পৌঁছাই তোমাদের অন্তরে তাকওয়া তোমাদের অন্তর ঠিক টাকা হালাল কুরবানি কবুল হবে কথা বলেন ঠিক না নিয়ত আর টাকা হালাল না হলে কুরবানি হবে হ্যাঁ সারা জীবন সুদ ঘুষ খায়া হারাম খায়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে শেষ বয়সে 10 লাখ টাকা করে কুরবানি দেয় এরা ওই 10টা গরু কুরবানি দিয়ে লাভ আছে নাকি কথা বল না সারা জীবন যে ওয়াকাম্বত এখন তো হারামের টাকা তাও আর ভালো কাজে ব্যয় করে তো ডবল গুণে হবে কথা বল ঠিক না কিছু মানুষ দেখবে সারা জীবন সুদ ঘুষ খাইয়া ওয়াকাম কইরা কোটি কোটি টাকার মালিক হয় শেষ বয়সে একটা মসজিদে 20 লাখ টাকা দিয়ে ওই মসজিদের সভাপতি হয়ে বসে আছে আর বলে আমি ইয়েতে ছিলাম মোটামুটি এখন এই মসজিদের সভাপতি আর ভাব সাপ দেখে মনে হয় আবু জেল ফেল এরা খানায় খাবার সভাপতি আবু জেল তাহলে জান্নাত তুমি পেলে আবু জেলের কি হবে কথা বল না সারা জীবন হারাম খায়া হারামের পথায় চলে ইসলামের বিরুদ্ধে চলে এখন শেষ বয়সে এসে ফেরাউনের মতো করছে ওয়ানা মিনাল মুসলিমিন আল্লাহ মুসলমান হইলাম তারপরে শুভ আল্লাহ পায় ঠেলা সামলাচ্ছি পরে দেখাচ্ছি তো কথা বল ঠিক না এমনি তো আল্লাহর ঘর পবিত্র জায়গা সেখানে আবার হারাম টাকা দান করছেন আপনার অবৈধ ইনকাম দান করছেন ও তো ডবল গুণে হবে কথা বল ঠিক না ওই রিকশাওয়ালার 5 টাকা দান আল্লাহ তো আবার কবুল হবে তোর 5 কোটির দাম নাই কথা বলে ঠিক না মসজিদ বানায় দিলে আল্লাহর ওলি হওয়া যায় না কথা কন না কে জো বাইডেন যদি এখন সামার তারা পৃথিবীর মসজিদ বানিয়ে দেয় জো বাইডেন ওই যদি তামাম পৃথিবীর মসজিদ বানিয়ে দেয় আপনার কি মানে জান্নাতে ঢুকবি আগে ঈমান আনতে হবে এরপরে হালাল টাকা দিয়ে যা মসজিদ নির্মাণ করতে হবে কথা কন ঠিক কি হ্যাঁ রাগ করলে আমার কি 10 লাখ টাকা দিয়ে কুরবানি দিলেন ওই গ্রামের একজন ব্যক্তি 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়ে এসে বলে আল্লাহ ইব্রাহিম ইসমাইলের সুন্নাত পালন করি রাসূলুল্লাহ বলেছেন তাই কুরবানি করি ও আল্লাহ আমার হালাল রোজগার থেকে এই 10,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দিচ্ছি ও আল্লাহ তুমি আমার কুরবানিটা কবুল করে নিও নিয়ত যদি ভালো থাকে টাকাটা যদি হালাল থাকে ওই 10 লাখ টাকার কুরবানির চাইতে আল্লাহর কাছে এই 10,000 টাকার ছাগল আলার কুরবানি কবুল হবে বলেন আল্লাহু আকবার এরপরে গরু নিয়ে যাইতে গাদাগাদি করে নিয়ে যাই পশুকে কষ্ট দেবেন না কথা কথা